হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো বন্ধুরা দেখো, আমি স্কুল থেকে যাচ্ছি আমার মানে বাপের বাড়ি। ওখানে আমার সমিতি আছে, মানে স্বনির্ভর দল করি। তো সেখানে মানে মিটিং আছে আজকে। মিটিং বলতে মানে অনেক কটা দল আর কি, বেশ কয়েকটা মানে 40টার মতো দল একসঙ্গে মিটিং হবে। তো সেখানে যেতে হবে 12টার সময়। তো আমি স্কুল থেকে বাড়ি আসতে আসতে ওই 10:30 11টা নাগাদ বাজে। তারপর আবার কখন যাব, তার জন্য স্কুল থেকেই ডাইরেক্ট মায়ের বাড়ি চলে যাচ্ছি। ওই দিক দিয়ে যেতে একটু টাইমটাও কম লাগে, যেতেও সুবিধা। তার জন্য আমি একবারেই রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই বাড়িতে যাব বলে। তাই স্কুল ছুটি করে দেখো আমি যাচ্ছি। তো রাস্তাটা দেখেছো কত সুন্দর, বেশ বাগান বাগান। তো দেখো চলে এসছি মিটিংয়ে। তো মিটিংটা আমাদের বাড়ির পাশে। ওইটা আমার মা, ওই যে গোলাপি রঙের শাড়ি পরা। তো এখানে অনেকেই আছে, বৌদি আছে, জেঠিমা আছে, মা আছে। এবার মিটিং শুরু হবে। তো তার আগে প্রার্থনা সঙ্গীত দিয়ে মিটিংটা শুরু করা হবে। তার জন্য দেখো প্রার্থনা সঙ্গীত করার জন্য সবাই দাঁড়িয়েছি আমরা। তো প্রার্থনা সঙ্গীত শুরু হচ্ছে। তো দেখো মিটিংয়ে একটা গল্প বলেছিল, সেই গল্প থেকে তারপর কিছু প্রশ্ন সবাইকে জিজ্ঞাসা করছিল, মানে যে যে উত্তর দেওয়ার ইচ্ছুক। তো অনেকেই যার যার মতো করে প্রশ্নের উত্তর দিল। তো আমিও একটা প্রশ্নের উত্তর দিলাম আর কি। এখন আমাদের মিটিং চলছে। দেখো প্রচুর লোক হয়েছে আর প্রচণ্ড গরমও দিয়েছে, মানে ফ্যানের ব্যবস্থা আছে এখানে, তো তেমন নয়। তো দেখো এখানটাতে আমার আবার আজকে একটা পার্সেল আসার কথা আছে। তো আমি বলেছি এখানে আমি আছি, আমি তো বাড়িতে নেই। বাড়ির অ্যাড্রেস দেওয়া ছিল যেহেতু, তো তার জন্য অপেক্ষা করছিলাম পার্সেলটারও। তো দেখো মিটিং চলছে, এর মধ্যে ফোন চলে এলো আমার পার্সেলের। তো দেখো পার্সেল নিতে আমি চলে এলাম, মানে রাস্তায় যেখানে মিটিং হচ্ছে সেখানেই। তো দেখো গাড়িতে করে চলে এসছে পার্সেল। আমি অ্যাকচুয়ালি মানে ফ্লিপকার্ট থেকে পার্সেলটা অর্ডার করেছিলাম। তো তার জন্য এখানে মিটিংটা অনেকক্ষণ চলবে, তার জন্য আমি বললাম যে আমি এখানে আছি। তাই পার্সেল নিয়ে এখানেই চলে এলো। তো দেখো উনি পার্সেলটা খুলে দেখালো আমাকে, মানে আর কি আমাকে বলছে আর কি খুলে দেখাবো, তারপরে তুমি পেমেন্টটা করো, যেহেতু আগে থেকে পেমেন্ট করা ছিল না। তার জন্য পার্সেলটাকে খুলে দেখাচ্ছে, মানে যা যা অর্ডার করেছি সব ঠিকঠাক এসছে কিনা। কত সুন্দর প্যাকিং করে দেখেছেন, এটা ভালো হবে না দেখেছেন? সেই জিনিস। তো দেখো এর মধ্যে মিটিংটা আমাদের শেষ হয়ে গেছে, আর সব শেষে সবাইকে টিফিন দিয়েছে। আর দেখো এখানে টিঙ্কু বসে আছে, খাবার খাবে। এটা আমাদের বাড়ির কুকুর আর কি। খাবে না, ও বিস্কুট খাবে। ওর ওকে বাড়ির পুহুর, ওই যে ওর শরীর খারাপ হয়েছিল, তারপরে কয় মা নিয়ে আসবো, ওই একা একা বাড়িতে আসবো, তাই কিরা খাটি দেবে, কি করবে, এসে আমাকে বাড়ি খায়, ভ্যাকসিন দিয়ে আছে। এবার দেখো ওই দিন রাতে আমাদের পাড়াতে একটা বাড়িতে মানে অনুষ্ঠান হচ্ছিলো, বেশ কয়েকদিন ধরে অনুষ্ঠান হচ্ছে। দেখো টিঙ্কু আমার সঙ্গে চলে এসছে। তো সেইখানটায় আজকে আসবেন মানে অসীম সরকার, আর এটা হচ্ছে আমার বান্ধবী আর বান্ধবীর ছেলে। ওই দেখো দুজনে বসে আছে, দেখতে পাচ্ছি, একজন সিকিউরিটি গার্ড, একজন আর্মি। তো অসীম সরকারকে মানে সঙ্গে এসছে গার্ড দেওয়ার জন্য। তো দেখো এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমরা সবাই বসে আছি আর কি। ওই দেখো অসীম সরকার স্টেজে চলে এসছে। তো বন্ধুরা, অসীম সরকারকে এরকম সামনাসামনি কে কে দেখেছো কমেন্ট করে অবশ্যই জানিও। হ্যাঁ, তো এখন আমি বাড়ি চলে যাব অ্যাকচুয়ালি, মানে আর কি এটা আমার বাপের বাড়ির গ্রামে হচ্ছে। তো আমাদের বাড়ি একটুখানি দূরে, তো সেখানে যেতে হবে। আর আমাদের বাড়ির কাছে কিছু লোক আছে, তারা বললো তাদের সঙ্গে যেতে আর কি। তো তার সঙ্গে আমার একটা দিদির মেয়ে, একটু ছোটো, বাড়ি। তো এই দেখো কালকে একবার ব্লগ
ব্লগে ছাড়বো। ছাড়ো আমাদের ছেলে দেখবো তার জন্য তো ব্যাটটাই তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, এখনই চলে যাবো। এখন কিন্তু কেউ জানি, দেখতেই পাচ্ছ আমরাই আগে চলে যাচ্ছি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।